ভুবন মোহন গোপীচনার মনোহরা ওই নয়নে নয়ন দিয়া আর ফিরব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। আপনাকে আমরা হৃদ মাঝারেই রাখবো, আপনাকে ছাড়বো না একদম। এরকম মানুষ যদি আমাদের ভারতবর্ষের মাটিতে থাকে তাহলে বোধহয় আমরা আরো উন্নত হব, হয়তো সত্যি আমরা একদিন শিকড়ের টান পাবো। কি বলেন দিদি? হ্যাঁ, আমি আসলে আমি যেটা মনে করেছি, নিজে নিধিরাম সর্দার বলে নিজেকে ঘোষণা করেছি, কারণ আমার ঢাল তলোয়ার ছাড়া আমি একা যুদ্ধ করি। যারা জানে আমাকে আশেপাশে তারা সবাই জানে যে একাই লড়ি, সারা রাত্রি কাজ করেছি, সারাদিন কাজ করেছি, আজকে ঝোলানো থেকে শুরু করে সবকিছু ইনস্টলেশন, তার মানে তো আমি যেটা চেষ্টা করি সেটা হলো, ধরুন এদেশের আমাদের যে সংস্কৃতি, যেটা আসল রান্না বান্না খাওয়া, আসল যেটা মানে যেটা আমার মানে এখন যে মশলা পাওয়া যায় আমি সেটা তো রান্নাই করি না, আমি নিজেও রান্না করি, কিন্তু আমি একদম পুরোনো এই যে আমাদের যে বীজ থেকে বেটে টেটে এইসব করে পছন্দ করি। সেটাকে আমি যত গান বাজনা, যেটা আসল ট্র্যাডিশন, যেটা আসল শিকড়, সেটাকে আমি চেষ্টা করছি। এবং ছবি, এই ছবির মধ্যে অনেক রজবীজের কাজ আছে, যেটা আবার কামাখ্যা মন্দিরের সঙ্গে রিলেটেড। এবং সেটা আরো যখন আপনাদের সঙ্গে ভালো করে ইন্টারভিউ হবে হয়তো ভালো করে বলতে পারবো। এই দেহতত্ত্বের যে কাজ, এবং সেই কাজগুলো তো হারিয়ে যাচ্ছে, লোকে জানেও না দেহতত্ত্বের কাজ কি, রজবীজ কেন এত গভীরে, কামাখ্যা মন্দির কি কেউ জানে না এখন। সেগুলোকে নিয়ে আমি বিদেশে চেষ্টা করি, আমার যে যতটুকু জ্ঞান, অল্প একটু সীমিত জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি চেষ্টা করি বাইরে প্রচার করতে। আপনার নাম? পাপিয়া ঘোষাল। কিন্তু দীক্ষা নেওয়ার পর, বাউল দীক্ষা নেওয়ার পর, পূর্ণদাস বাউলের আমি দীক্ষিত এবং সাধন বৈরাগীরও দীক্ষিত। পাপিয়া দাস বাউল বলে আমাকে এখন অনেকে চেনে। দীক্ষিত বাউল। আন্তর্জাতিক মানের বাউল শিল্পী এবং একই সাথে চিত্রশিল্পী। তিনি কিন্তু লড়ে চলেছেন, তিনি কিন্তু থামেননি, তিনি থামতে জানেন না। তিনি আজ একটি অনুষ্ঠান করেছেন এখানে একাডেমি অফ ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে। কি বলবেন দিদি এই শুভ মুহূর্তে? যারা আজকে আসতে পেরেছে, কেন আমি কাউকে বলার খুব একটা সুযোগ পাইনি, যেহেতু সারাদিন সারা রাত্রিতে ছবি আঁকতে হয়েছে আমার। আমি বিদেশে থাকার ফলে এখানে ছবি ছিল না, বা ছবি কম থাকে। যেমন এখনই যতগুলো ছবি এখানে, 27টা ছবি আছে, বেশ খানিকটা ছবি অলরেডি বুকড। তো আমার যেহেতু ছবি পড়ে থাকে না, আমাকে এসে আবার নতুন ছবি আঁকতে হয়। তো আমি বিয়ন্ড বর্ডার্স বলে, এবার যেটা মানে আমাদের যে এখন যে সমসাময়িক যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, এখন চলছি, তার মানে আমাদের যে বর্ডার্স গুলো যে ভেঙে যাচ্ছে, এবং আজকে বলে না, আগে বহু বছর আগে থেকেই তো বর্ডার্স নিয়ে সমস্যা ছিল এবং আছে। তো সেই সমস্যার কথা সামনে, যেটাকে অস্বীকার করা যাচ্ছে না, সেগুলোকে সামনে রেখে আমি একটা প্রেমের পৃথিবীর কথা, যেটা আমাদের বাউল প্রেম, যেটা আমরা বলি, বাউল মানে তো প্রেম, এবং প্রেমের পৃথিবী, আহ সেটাকে আমি আসলে প্রেম এবং শান্তির পৃথিবীর দিকে আহ আহ, বয়ে চলেছি নিজে। এবং আমি প্রেমের চাইছি, প্রেমের ঠাকুর রবীন্দ্রনাথকে কখনো মনে করেনি যখন আপনি ছবি আঁকতে বসেন? আমি এখানে দুটো ছবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল রবীন্দ্রনাথ বলে আছে দুটো ছবি, ছোট ছবি। তো সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাউল রয়েছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই বাউলস। মানে সেটা আমরা জানি, কেন রবীন্দ্রনাথ ঠাকুরের ধরুন ওই যে শান্তিনিকেতন করার, শান্তিনিকেতনেই বেসড হওয়ার একটা মূল জায়গা ছিল, যে উনি জয়দেব কেন্দ্রী বাউল গ্রাম, যেটা খুব কাছে শান্তিনিকেতনের, খুব কাছে বোলপুর শান্তিনিকেতনের। তো উনি ওই শান্তিনিকেতনেই তার জন্য ওনার যে যদি কোথাও থেকে কি মনে হয় যে কোথাও থেকে বাউল শিল্পী হারিয়ে যাচ্ছে, বা লোকগান হারিয়ে যাচ্ছে, বা বিলুপ্তের পথে কিছু মনে হয় কখনো, বা লাল মাটি এগুলো হারিয়ে যাচ্ছে না? হারাচ্ছে তো বটেই। আমি যদিও চেষ্টা করছি যে আমি যখন আমরা গান গাইছি সারা পৃথিবীতে আমি নিয়ে যাচ্ছি বাউল গান। আমি পূর্ণদাস বাউল যেমন ছিলেন এক্ষুনি, তো আমরা চেষ্টা করছি সব ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট, যেগুলো বাউল ইনস্ট্রুমেন্ট, সেগুলোকেই শুধু ব্যবহার করতে। কিন্তু যেহেতু এখন ইলেকট্রনিক্স এর পৃথিবী এবং যান্ত্রিক পৃথিবী, তার জন্য যেখানেই যাচ্ছি ধরুন সেখানে এখন সিনথেসাইজার থাকছেই। তো যেটার থেকে আমিও মানে যেটা পালাতে পারছি না চাইলেও। আর এবং পৃথিবীটা ওইদিকে বয়ে চলেছে, ধেয়ে চলেছে। তা আমি আপনি জানি না, কলকাতায় আমার খুব এটা খুব ক্রাইসিস বলে মনে হয়। কলকাতায় কোথায় থাকেন দিদি? আমার আখড়া এবং পেন্টিং স্টুডিও হলো গল্ফ গার্ডেন্সে, এবং আমি একটা বাউল আখড়া করতে চেষ্টা করেছিলাম হরিদেবপুরে, টালিগঞ্জে, যেটা একদম কাঁচা বাড়ি, যেটা আমার যে পৃথিবীটা আমি গড়তে চেষ্টা করছি, যে পুরো পাকা বাড়ি থেকে বেরিয়ে এসে
বিলেতে তো আমি যাতায়াত করছি, ওখানে আমি চাইছি কাঁচাতে চলে যেতে, মানে গো ব্যাক টু দ্য রুটস, লেটস গো ব্যাক টু দ্য রুটস আমার স্লোগান, যে লেটস গো ব্যাক টু দ্য ট্র্যাডিশন ওল্ড রুটস। আমি ওই কি মনে হয় আমরা আমরা রুটস চিনতে পারবো, আমরা রুটসে ফিরে যেতে পারবো কি মনে হয়? আমি তো ভীষণ পজিটিভ একজন মানুষ, ইতিবাচক মানুষ, এবং আমি মনে করি যদি আমাদের মতো আরো কয়েকজন এই প্রয়াসে যদি আমরা সামিল হই সবাই মিলে, আমরা ডেফিনেটলি শিকড়ে ফিরে যেতে বাধ্য হব। শিকড়ের যে শান্তি, যে ভালোবাসা, যে প্রেম, আপনি দেখুন আপনার মা যে প্রেমটা বিলোতে পারে বা পেরেছে, এই যে সেই একটা সবাইকে খাওয়ানো দাওয়ানো, আমাদের যেটা সংস্কৃতি, যেটা কালচার। এই শিকড়ের টান ছেড়ে ভারত মাতৃকাকে ছেড়ে বিদেশে কোথায় পাঠিয়ে দিয়েছেন, কোথায় থাকেন? না, আমি কোথাও ছাড়িনি। না, বিদেশে থাকেন কোথায়? আমি লন্ডনে থাকি, আর প্রাগ বলে যে বোহেমিয়ার, প্রাগ জার্মানির পাশে একটা শহরে থাকি। তো সেটাও বোহেমিয়া, ওটা কিন্তু যে খুব প্রাচুর্য শহর না, কিন্তু ওটা প্রাকৃতিক প্রাচুর্য আছে একটা। প্রকৃতির মধ্যে আমি নদী, পাহাড় আর আপনার জঙ্গল, এই তিনটের মধ্যে আমার আখড়া ওখানে। তো সুতরাং ওটা আমাদের যে, এখন তো আমাদেরও জঙ্গল হারিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে আমি খুঁজে পেয়েছি সেই জঙ্গল। তো তার জন্য একে, সুতরাং আমি বর্ডার। In this evening, you came here in Kolkata Academy of Fine Arts and visit this exhibition. This is exhibition. Yes. What about you tell about it? Well, I haven't come in to visit the exhibition. I'm actually working the exhibition with her, and I'm amazed at the type of people that have come in here today, and I was very surprised. Um, she never ceases to amaze me. Actually, she is very, very, very talented, and she deserves all the press and everything that she gets. And I love working with her. She's the most amazing person I've met so far. She's a nice girl also. She's a nice girl also. Yes, yes. And yes, she's a wonderful person. I enjoy working with her. Your name, please. My name is Paul Grant, Thank you. and I represent Papia in the UK. Thank you. ভালোবেসে ভালোবাসায় পাপিয়া ঘোষাল, এই পাপিয়াদের এক্সিবিশনে আপনি এসেছেন, কি বলবেন? আমি ইতোপূর্বে পাপিয়াদির বা পাপিয়া ঘোষালের অনেকগুলো এক্সিবিশনে এসেছি এবং প্রত্যেকবারই কিছু অভিনব দেখতে পেয়েছি। এবারের বিষয় হচ্ছে বিয়ন্ড বর্ডার্স, অর্থাৎ সীমানা, সীমান্ত এগুলোকে অস্বীকার করছেন পাপিয়া। তিনি এমনই একজন অঙ্কন চিত্র শিল্পী যিনি দেশের বিভাজনকে মানেন না, প্রকৃত রূপে আন্তর্জাতিক, এবং নানা ধরনের আঙ্গিককে ব্যবহার করে তার নিজস্ব অভিজ্ঞতা চলচ্চিত্রের জগতে, অঙ্কন চিত্রের জগতে, গানের জগতে ব্যবহার করে খুব সুন্দরভাবে রঙের প্রয়োগ করে, কালিমাকে ব্যবহার করে সময়ের যে দার্শনিক রূপ সেটাকে চিত্রিত করে অদ্ভুত সুন্দর একটা প্রদর্শনী তৈরি করেছেন। আমি চাইবো যে অনেকে এই প্রদর্শনী দেখেন, চাইবো যে অনেকে ছবিগুলো নেন, যারা সংগ্রহ করতে চান তারা করবেন। কিন্তু আমার মনে হয় যারা দেখবেন, যারা অঙ্কন চিত্র পছন্দ করেন, তারা ভীষণভাবে উপভোগ করবেন এই প্রদর্শনী। এই প্রদর্শনী সমাজকে কি বার্তা দিতে চাইছে? বলতে চাইছি যে আমরা এমন একটা সময়ে বেঁচে আছি যেটা খুব সুখের সময় নয়। বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, হানাহানি, যুদ্ধ। সেখানে একমাত্র সংস্কৃতি আমাদের সেই চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করতে পারবে, যে পরীক্ষায় আমরা একে অপরের বন্ধু হতে পারবো। অতএব একটা ভালোবাসার বার্তা বেরিয়ে আসছে, যে ভালোবাসা কোনো সীমান্ত বা সীমা মানে না। পাপিয়াকে নিয়ে অনুষ্ঠান সবসময় অন্যরকম, কারণ পাপিয়া নিজে একটা এক্সক্লুসিভ একটা ক্যারেক্টার। ও সাজগোজ, কথাবার্তা, সারা পৃথিবীতে ঘুরে বেড়ানো, কখন কোথায় আছে বুঝতেও পারি নাই। প্রাগে আছে, প্রাগে এসো ভাবছি প্রাগে যাব। তা করতে বললো আমি লন্ডনে চলে এসেছি। লন্ডনে আসবি? আমরা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি বাড়ি কিনছি, তুই লন্ডনে আয়। আমি বললো কিরকম? বললো পুজোর সময় চলে আয়। আমি বাহ বেশ ভালো। পুজোর সময় কি করবো লন্ডনে? কি বললো কেন, আমি তো একটা কালী পুজোর সময় মেলা করছি। আমরা তাই? মানে পাপিয়া হলো এরকম, সবসময় চমক দেয়, এবং সবসময় ও নিজে এমন একটা মানুষ, ভীষণ একটা মানুষকে সবসময় মানে লাইফ দেয়।
ও নিজে ভীষণ লাইভলি, ওর মধ্যে কোনো রকম জটিলতা কুটিলতা নেই, ভীষণ ফ্রি, ও যা করে সব সমানভাবে সুন্দরভাবে করে, তার সেখানে কোনো রাখা ঢাকা নেই। পাপিয়ার কলকাতায় এতগুলো বাড়ি সব ছেড়ে দিয়ে চলে গেল বিদেশে, বিদেশে গিয়ে প্রাগে কতদিন থাকলো, তারপরে প্রাগে আমরা যখন গেছি তখন প্রাগেও নেই, তারপরে এলো। এরপর বললো হ্যাঁ প্রাগে প্রাগে যাবো যাবো ভাবছি, ওই যে বললাম তা করতে করতে বললো না আমি লন্ডনে বাড়ি কিনেছি। সুতরাং পাপিয়া হলো এরকম। সুতরাং পাপিয়া যখন যেখানে যাবে সেই জায়গাটা সবসময় সবসময় আনন্দে ভরপুর, উত্তেজনায় ভরপুর এবং অন্যরকম। সুন্দর সন্ধ্যায় পাপিয়াদের উদ্দেশ্যে কি বলবেন? পাপিয়া একটা আশ্চর্য মেয়ে, যেমন ছবি আঁকে তেমন গান বাজনা করে, নাচে, দেশ ঘুরে বেড়ায়। ওর কাছে কোনো দেশে কোনো সীমা কোথাও নেই, এদেশ থেকে ও দেশ থেকে সে দেশ। কতদিন ধরে ছিল প্রাগে, অসম্ভব সুন্দর শহর, সেখানকার কালচার। এখন লন্ডনে থাকি, সেখানকার কালচার কলকাতা তো নেই। এই সব মিলিয়ে টিলিয়ে একটা অদ্ভুত বলা যেতে পারে একক সংস্কৃতি ওর, ওয়ান পার্সন কালচার। মানে ও যেমন ছবি আঁকে তেমন সেই ছবির মধ্যে গান নিয়ে আসে, যখন গান করে তার মধ্যে ছবি নিয়ে আসে, যখন নাচে তখন একেবারে মনে হয় যেন একটা ছবির মূর্তি সামনে চলে এলো। আর এই যে এক্সিবিশন যেটা করেছে, বিউটিফুল, কত রকম দৃশ্য, কত রকম, তার মধ্যে একটু ধর্মের সংশ্লেষ আছে, কিছুটা আহ মানে কিছুটা আহ কি বলবো, প্রেম ভালোবাসা গভীর সংস্রব, ওর মধ্যে যৌনতাও আছে ওর ছবির মধ্যে। আর সবচেয়ে বড় হচ্ছে একটা আকাঙ্ক্ষা আছে, ও বাউল গান ভীষণ ভালোবাসে, বাউল রঙের গানও করে ও। বাউল গান নিয়ে এদেশ থেকে ওদেশ, সেদেশ থেকে সেদেশ ঘুরে বেড়ায়। এরকম একটা পিলগ্রিম, রিয়েল লিভিং পিলগ্রিম আমরা দেখছি। রবি ঠাকুরের কবিতায় শেষ হয়ে হইল না শেষ, আজকে পাপিয়াদির এত ভালো একটা অনুষ্ঠানে কি বলবেন? এখানে শেষের তো কোনো প্রশ্নই নেই, এটাই শুরু। ওর শুরুটা বহুদিন ধরেই চলেছে। পাপিয়া ঘোষাল একজন আমাদের মানে অতি কি বলবো, একজন বড় মাপের একজন শিল্পী। পাপিয়া শিল্পী, যেমন ও একজন চিত্রশিল্পী, তেমনি ও গানের শিল্পী, তেমনি ও সিনেমার শিল্পী, তেমনি ওর অভিনয়ের শিল্পী, এবং অত্যন্ত ভালো বক্তা, ভালো ক্রিয়েটিভ ট্যালেন্ট বলতে যেটা বোঝায় সেটা হলো পাপিয়া ঘোষালের মধ্যে অনেক রকমের অভিনবত্বর ব্যাপার আছে। ও যে বিষয়গুলো নিয়ে কাজ করে সে বিষয়টা সবসময় একটা তার মধ্যে চমকও থাকে, অভিনবত্বের ব্যাপার থাকে, এবং অনেক ক্ষেত্রেই খুব সাহসী কিছু পদক্ষেপ পাপিয়ার মধ্যে আমরা দেখতে পাই। আপনার যেটা নাম? আমার নাম শ্যামল বিশ্বাস।